শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ কি এবার সময়ের অপেক্ষা? জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক, ছেড়েছেন সরকারি নিরাপত্তা। দলের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার জেরেই ইস্তফা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো আলোচনার চেষ্টা চলবে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দুর জন্য দরজা খোলা, আরো অনেক তৃণমূল নেতা অপেক্ষায়। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। শুভেন্দু অধিকারী জননেতা, দলে এলে শক্তিশালী হবে বিজেপি, মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কি ছিল সেই চিঠিতে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি, পদত্যাগপত্র দ্রুত গ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনীয় হস্তক্ষেপের জন্য মাননীয় রাজ্যপালকেও এই পদত্যাগপত্র ইমেল করছি। আমাকে রাজ্যের মানুষের সেবার সুযোগ করে দেওয়ায় আপনাকে ধন্যবাদ। আমি নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করেছি, লিখেছেন শুভেন্দু অধিকারী। সরকারি নিরাপত্তাও ছেড়েছেন। দলের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার জেরে ইস্তফা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এখনো আলোচনার চেষ্টা চলবে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দুর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক, যে বৈঠকে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, তার কাছ থেকে একবার জেনে নেব। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী রয়েছেন এই বৈঠকে। জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর বাড়িতে। কি হচ্ছে এই বৈঠকে, কি কথা হচ্ছে? আবির, শোনা যাচ্ছে? ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের যে বাসভবন সেখানে আসতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মূলত বৈঠকের বিষয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে শুভেন্দু অধিকারী ইস্তফা ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং এটা সূত্রের খবর যে শুভেন্দু অধিকারী তিনি যেহেতু প্রশাসন থেকে ইস্তফা দিয়েছেন, তিনি দল থেকেও তিনি পদত্যাগ করতে পারেন। এই অবস্থাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একদিকে যেমন প্রশাসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে তিনি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক এবং নেতা ছিলেন। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারীকে ছাড়া নির্বাচনে যেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, এবং শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরে অবশ্যই দলের কাছে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তেমনি ভাবে যেহেতু তিনি একই দিকে পরিবহন, অন্যদিকে সেচ, জলসম্পদ এই বিভাগগুলো সামলাতেন, একই সঙ্গে তিনি এইচডিএ চেয়ারম্যান বা বিভিন্ন যে সমবায় ব্যাংকগুলো ছিল সেগুলোর দায়িত্বে ছিলেন, সেখান থেকেও তিনি তার পদত্যাগ করার পর সেই পদগুলোকেও কারা সামলাবেন, এই বিষয়টাই এই মুহূর্তে মূল আলোচনার বিষয়। সেই কারণেই একই দিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তার দলের যারা গুরুত্বপূর্ণ যারা নেতা মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করছেন। সূত্রের খবর এই বৈঠকে বেশ কয়েকজন সাংসদের উপস্থিত থাকার কথা। যেহেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যে লিয়াজ বা যে বৈঠক যেটা করেছিলেন সৌগত রায়, এবং একটা সম্ভাবনা ছিল যে তৃতীয়বারের জন্য আরো একটি বৈঠক হতে পারে, এবং গত সপ্তাহে সে ইঙ্গিত মিলেছিল যে শুধুমাত্র সৌগত রায় নয়, আরো একজন সাংসদরাও তাদের এই বৈঠকে বসার কথা। ফলে তাদেরও আজকের এই বৈঠকে উপস্থিত থাকার কথা। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে। এক, শুভেন্দু অধিকারী ছেড়ে যাওয়া যে দপ্তর সেগুলো কারা পেতে চলেছেন। দ্বিতীয়ত যে শুভেন্দু অধিকারী যদি দলে না থাকে তাহলে সেই জায়গাতে দলের অবস্থান কি হতে চলেছে, এই বিষয়টাই মূলত আলোচনা। তো কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এবং একে একে তৃণমূল কংগ্রেসের নেতারাও এই বৈঠকে এসে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। আবির, আমাদের সঙ্গে থাকো। ফিরহাদ হাকিম আজকের এই বৈঠকে রয়েছেন। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি বললেন? চলে যায়নি, কিন্তু কথা হচ্ছে উনি দল ত্যাগ করেছে। দল ছেড়ে চলে যায়নি, কিন্তু কথা হচ্ছে উনি দল ত্যাগ করেছে। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আবির, এই বৈঠকের বিষয় যখন তুমি জানাচ্ছিলে তখন জানাচ্ছিলে দপ্তর বন্টনের বিষয়টাও আজই সিদ্ধান্ত হয়ে যেতে পারে। দ্বিতীয় বিষয় হলো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যদি দলও ছাড়তে চান সেক্ষেত্রেও কিভাবে প্ল্যানিং হতে পারে বা কি হতে পারে, দল কি করতে পারে, সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে।
দেখো, তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত তারা একটা রাস্তা খোলা রেখেছেন, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি দলেই থাকুন, তার যে যে বিষয়গুলোকে নিয়ে অসুবিধা রয়েছে, তিনি যে যে বিষয়গুলোকে নিয়ে বৈঠকে আপত্তি করেছিলেন, সৌগত রায়ের সঙ্গে 2 দফার বৈঠকে আপত্তি করেছিলেন, সেই আপত্তির বিষয়গুলোকে নিয়ে দল তার সঙ্গে আলোচনা করতে চায়। এবং সেই কারণেই এর আগে সৌগত রায় 2 দফা বৈঠক করার পর যেটা প্রশ্ন উঠে, যেটা জানা গিয়েছিল, সেটা যে শুধুমাত্র সৌগত রায় নয়, আরো 2 সাংসদ তার সঙ্গে আলোচনায় বসতে চান। তার মধ্যে অপর একজন সাংসদ রয়েছেন, তিনি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে 2 দফায় ফোন করেছেন, 2বার কথা বলার চেষ্টা করেছেন। যদিও এই আলোচনা পর্ব যখন চলছিল, বা আমরা যেটাকে বারবার ধরে বলছিলাম যে সৌগত রায়ের সঙ্গে যে বৈঠকের পর্ব, সেই বৈঠকের পর্ব যখন চলছিল, তারই মাঝে শুভেন্দু অধিকারী একদিকে চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া, সরকারি নিরাপত্তারক্ষী ছেড়ে দেওয়া, মন্ত্রিসভা থেকে তার ইস্তফা দেওয়া বা পদত্যাগ করা, তার যাবতীয় প্রক্রিয়াগুলো শুরু হয়। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে আর নতুন করে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়াটা যুক্তিযুক্ত হবে কিনা, সেটা একদিকে যেমন আলোচ্য। দ্বিতীয়ত হচ্ছে এটা ঠিক, যেটা আমরা বারবার ধরে বলছি, যে অবশ্যই শুভেন্দু অধিকারী যে সাংগঠনিক যে দক্ষতা বা দলে তার যে অবস্থান, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে শুভেন্দু অধিকারী যদি দল ছেড়ে বেরিয়ে যান, এরকম একটা সম্ভাবনা বা জল্পনা যখন কয়েকদিন ধরে চলতে শুরু করছিল, ফলে সেই অবস্থাতে তৃণমূল কংগ্রেস তার প্ল্যান বিও তৈরি করে ফেলে। এবং তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক অবস্থান হতে চলেছে, সেটা গত পরশু দিনে বাঁকুড়ার যে সভা, সেই বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছেন, তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে 294টা আসনেই, বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হচ্ছেন তিনি নিজে, অর্থাৎ সাংগঠনিক সমস্ত দায়িত্বের জায়গাতে তিনি যে সামলাবেন, সেই কথাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। ফলে অবশ্যই শুভেন্দু অধিকারী বিহীন তৃণমূল কংগ্রেসের জন্য প্ল্যান বি অবশ্যই প্রস্তুত রাখা রয়েছে। তারপরেও বলছি, যেহেতু শুভেন্দু অধিকারী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সংগঠক হিসাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে দলের তরফ থেকে যারা শীর্ষ যারা রয়েছেন, যারা সাংসদরা রয়েছেন বা মন্ত্রিসভার কোনো একজন গুরুত্বপূর্ণ সদস্য, তারা আলোচনা করতে পারেন। অপর একটি মহলের বক্তব্য যে শুভেন্দু অধিকারী তিনি যার অসুবিধার কথা জানিয়েছিলেন বা যাদেরকে নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তাদের মধ্যে কোনো এক সদস্য আলোচনা করতে পারেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ফলে যেহেতু আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৈঠক করবেন, ফলে ধরে নেওয়া হচ্ছে এই বৈঠকের নির্যাস যাই বেরোক না কেন, সেটাই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে শুভেন্দু অধিকারী সম্পর্কে দল কি ভাবছে তার অবস্থান নিয়ে। আবির, আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় এর আগেও কথা বলেছেন, দলের নির্দেশেই তিনি কথা বলেছেন, এবং আজ যখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায় একবার শুনবো। পাশাপাশি নিউজ 18 বাংলা জানতে চেয়েছিল যে আরো একবার কথা বলার চেষ্টা কি করবেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কি বললেন তিনি? আমি জানি যে ও পদত্যাগ করেছে, আমায় দল এবং দলের নেত্রী দায়িত্ব দিয়েছিলেন ওর সাথে কথা বলে ওর অভিযোগগুলো মেটাবার। আমি কথা বলেছি, চেষ্টা করেছি, কিন্তু ও যদি পদত্যাগ করে আমাদের আর কি করার থাকে? ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে, নিতেই পারে, দল দলের মতো চলবে। কিন্তু যেহেতু ও এখনো দল থেকে পদত্যাগ করেনি, দল ওর সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাবে। দল তো আমায় দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব তো এখনো তুলে নেয়নি, সুতরাং কথা বলার চেষ্টা করাই যেতে পারে। শুভেন্দুর যা যা সমস্যা ছিল সেগুলো আমরা শুনেছি, সে নিয়ে দলের মধ্যে আমরা আলোচনা করেছি, আমাদের দলের নেত্রীও সেই ব্যাপারে জানেন। এই আলোচনা যখন চলছিল তখন শুভেন্দু পদত্যাগ করেছে। এখন এরপরে আবার কথা বললে সেটা তাকে জিজ্ঞেস করব না। ব্যথিত অভিমানী এই কোনো কথাই উনি কোথাও বলেননি। আপনাদের মনে হয়েছে, আমি ওর অরাজনৈতিক মঞ্চে বক্তব্য শুনেছি, আমি মনে করেছি যে তারপরেও আলোচনার সুযোগ ছিল, দলের অনুমতি নিয়ে আমি সেই আলোচনা করেছি, এবং যতক্ষণ উনি পার্টিতে আছেন পার্টিতে রাখার চেষ্টা আমি চালিয়ে যাব। তারপর দল নিজের সিদ্ধান্ত নেবে, কোনো দলই তো কোনো ভ্যাকাম রাখতে পারে না।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপি। সেক্ষেত্রে বিজেপি কি ভাবছে? যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, বিজেপি কি ভাবছে? বিজেপি তাকে কিভাবে নেবে? কৈলাস বিজয়বর্গীয় বিজেপি নেতা, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। देखिए, अभी तक हमसे कोई संपर्क नहीं किया उन्होंने, पर यदि वो संपर्क करेंगे तो हम हमारे शीर्ष नेताओं से चर्चा करेंगे, क्योंकि जब भी कोई बड़ा नेता किसी दूसरे दल से आता है तो हम वरिष्ठ नेताओं से सलाह करने के बाद ही उन्हें पार्टी में लेते हैं। तो अभी उनका कोई ऑफर आया नहीं है, इसलिए अभी मैं इसके ऊपर कोई टिप्पणी नहीं करूंगा। निश्चित रूप से टीएमसी में जमीन से जुड़ा हुआ कोई नेता है जिसके पीछे मांस है, जो कि जनता से जुड़ा हुआ है, जो कि अपने गले में सिर्फ ममता जी का पट्टा डालकर नेता नहीं बना, अपने जुझारूपन के कारण नेता बना है। वो यदि भारतीय जनता पार्टी में आता है तो भारतीय जनता पार्टी मजबूत होगी, हमारी सरकार बनने की श्योरिटी हो जाएगी। तो मैं समझता हूँ कि उनके आने से भारतीय जनता पार्टी की स्थिति मजबूत होगी और हम भी उन्हें वो सम्मान देंगे जिसके कि वो हकदार है। हाँ, ये तो आप बता सकते हैं, पर अभी उनके भाजपा आने की हमसे कोई बातचीत नहीं हुई है और हमारे वरिष्ठ नेताओं से कोई बात नहीं हुई। ये मेरा व्यक्तिगत मत है। यदि वो आते हैं तो भाजपा और मजबूत होगी। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন, তার প্রতিক্রিয়া কি? তৃণমূল ডুবন্ত জাহাজ যখন ডোবে তখন জাহাজের ক্যাপ্টেনও ডোবে। স্বরূপনগরের সভা থেকে কটাক্ষ দিলীপ ঘোষের। দিদিমণির পার্টির কি অবস্থা শুনেছেন? আজকে একটা উইকেট পড়েছে, খুব বড় উইকেটটা পড়ে গেছে। শুভেন্দু বাবু নাকি পদত্যাগ করেছেন মন্ত্রিত্ব থেকে। আজকে ভাবুন টিএমসির মধ্যে কি অবস্থা। এমএলএ তে রুচি নাই, মন্ত্রিত্বে অরুচি, ওই বাড়িটা ছেড়ে পালিয়ে যেতে পারলে মাঝে কে আগে যাবে? এতক্ষণে দিল্লিতে হয়তো একজন এমএলএ জয়েন করেছেন, কুচবিহারের মিহির গোস্বামী, তিনি পার্টিতে জয়েন করেছেন বিজেপিতে। বিজেপিতে হাজার হাজার লোক আসছে আর দিদিমণির পার্টি ছেড়ে লোকে দৌড় মারছে, পালাচ্ছে ওখান থেকে। যখন জাহাজে ফুটো হয়ে যায় না, টলমল করতে জল ঢোকে, এবার ডুবে যাবে, লোক প্রাণের ভয়ে জাহাজ থেকে লাফ দিয়ে দেয়। জাহাজের মধ্যে ইঁদুর থাকলে তারাও জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। তো ইঁদুর বাঁদর সবাই আজকে যারা ওখানকার মালিক কর্মচারী ওই জাহাজ ছেড়ে লাফাচ্ছে, কিন্তু জাহাজের মালিক নিয়ম হচ্ছে জাহাজ যদি ডুবে যায়, জাহাজের ক্যাপ্টেন জাহাজ ছেড়ে পালায় না, সেও জাহাজের সঙ্গে নাকি জলে ডুবে। তো ক্যাপ্টেন, ডাইরেক্টর আর প্রডিউসার এই দুজন জাহাজে থাকবে, ডুববে তারা, বাকি সবাই পালিয়ে আসবে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ কিভাবে দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? বলছেন তৃণমূলের অন্তর্জলী যাত্রা, শুভেন্দুর মতো অনেকেই পদত্যাগ করবেন, আগামী দিনে তৃণমূল সংকটে পড়বে। তৃণমূল পার্টির অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেল। তৃণমূল পার্টির মমতা ব্যানার্জির পর যদি প্রথম জনপ্রিয় নেতা বলে কারোর নাম আমরা জেনে থাকতাম, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে জনতার নেতা না বানিয়ে মমতা ব্যানার্জি বিরোধী দল ভাঙানোর নেতা বানিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারীকে তিনি তার জনপ্রিয়তার নিরিখে যখন দেখছিলেন বা তার সংগঠনের নিরিখে যখন দেখছিলেন যে আমার ভাইপোর প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে, সেদিন থেকে তাকে সাইজ করা শুরু হলো। যাকে বলা হয় পলিটিক্সে কাট ইন সাইজ, তাকে সাইজ করা শুরু হলো, ডানা ছাটা শুরু হলো। তারই প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী একের পর এক তার যে তৃণমূল পার্টির কাছে যা যা পেয়েছিল সেগুলো সে একের পর এক ত্যাগ করতে চলেছে। এটার মধ্যে দিয়ে এটা ইঙ্গিত স্পষ্ট যে আগামী দিনে তৃণমূল পার্টির সংকট জটিল থেকে জটিলতর হবে এবং আমি বলে গেলাম তৃণমূল পার্টির অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেল। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলছেন তাসের খেলা যখন হয় তখন শাফেল হয়, এখন সেই শাফেল হচ্ছে। 2019 আর 2020 এক নয়, করোনা পূর্ববর্তী আর করোনা পরবর্তী সময় এক নয়। স্বাভাবিকভাবেই এখন এই পদত্যাগের পূর্বে এবং পদত্যাগের পরে তৃণমূল এক থাকবে না। যেটা তাসের খেলা যখন হয়, আমি বারবার বলি, তার আগে শাফল হয়। রাজনীতিটা যে খেলা হচ্ছে এখন, সেখানে এখন এই শাফল হচ্ছে। এর মধ্যে তো আমরা যেমন নারদায় ছিলাম না, শারদায় ছিলাম না, সুতরাং আমরা এটা নিয়ে বলতে পারবো না। এই রাজনীতি এই রাজনীতির পাঠ তো আমাদের সিলেবাসে নেই। এটা যারা কংগ্রেস তৃণমূলে আছে, বিজেপিতে আছে, তারা বলতে পারবে, কারণ তারা এই সিলেবাসেই রাজনৈতিক নেতা হয়েছে। সব থেকে বড় খবর, 21-এর ভোটের আগে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়লেন। সেই রেজিগনেশন লেটারের ছবি এসে পৌঁছেছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী।
I do hereby tender my resignation from my office as minister. অর্থাৎ আমি মন্ত্রী হিসেবে আমার পদ ছাড়লাম. Steps may be taken for its immediate acceptance. ও এখনো দল থেকে পদত্যাগ করেনি, দল ওর সাথে কথা বলার চেষ্টা করে। वो यदि भारतीय जनता पार्टी में आता है तो भारतीय जनता पार्टी मजबूत होगी और हमारी सरकार बनने की श्योरिटी हो जाएगी। কিভাবে জল বাঁচাবেন তার জন্য তৈরি হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে চলছে তারই ট্রেনিং। My names are Murugan Ithiraj. I work with Mairada NGO in Dharmaburi Krishnagiri project. With the support of Rakit Bangai sir, we have been facilitating water security project in Krishnagiri district. We work in 3 clusters in 15 villages. In these villages, we create additional water storage structures and we have the target of 73,000 kiloliter and we have already completed 50% of our work. And in these communities, we closely work with the farmers group and women SHGs. But one of the unique things in this project is about children groups. There are 12 children groups in 3 clusters, namely Irudukote, Kommepalli and Urigam. Around 200 children are there in our children groups. We train the children on water security and health. A set of modules on water security and health is prepared. The topics covered in the module are understanding hydrological cycle, understanding the groundwater, aquifer, water sufficiency, efficiency and groundwater management. The topics covered in health are personal hygiene, menstrual hygiene, COVID-19 and its protection. We use these modules to train the children in the children groups. Our facilitators use user-friendly method, I mean the child-friendly methodologies to train the children. Here is filtered, goes to directly well or drum. This is a fresh water. We have to use all purpose, which means animals washings, car washings, and we have to use also garden also.